डीए और डीआर बढ़ाया गया, जिसकी टोटल लागत भारत सरकार को आएगी 6,791 करोड़ रुपीस। बेसिकली डीए एंड डीआर 1 Jan 2026 से 60% ऑफ बेसिक पे हो जाएगा। 2% बढ़ा है, 58 से 60 हुआ है, 60% ऑफ बेसिक पे हो जाएगा। टोटल करीब 50 लाख एम्प्लॉयज हैं और 68 लाख पेंशनर्स हैं भारत सरकार के। इन सब के लिए बहुत बड़ा ये बेनिफिशियल अवार्ड रहेगा। কেন্দ্রীয় সরকারি কর্মীদের প্রতি মোদী সরকারের বড় উপহার। কর্মী আর তাদের পরিবারের আর্থিক সুরক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ। কর্মীদের আর্থিক সুরক্ষায় সেই কথা রেখেছে মোদী সরকার। কেন্দ্রীয় সরকারি কর্মীদের ডিএ নিয়ে পোস্ট করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। ফের 2% ডিএ বাড়ল কেন্দ্রীয় সরকারি কর্মীদের, অর্থাৎ রাজ্যের সঙ্গে কেন্দ্রের ফারাক দাঁড়াচ্ছে 42%। এমনটাই দাবি সংগ্রামী যৌথ মঞ্চের আহ্বায়ক ভাস্কর ঘোষের। পশ্চিমবঙ্গে বর্তমানে চূড়ান্ত শ্রম বিরোধী একটা সরকার আছে। সেখানে সেই রাজ্যের বাসিন্দা হয়ে এবং সেই রাজ্যের একজন কর্মচারী হয়ে আমাদের লজ্জা লাগে অন্যান্য রাজ্যের কাছে এই বঞ্চনার কথা বলতে। অন্যান্য রাজ্যের কর্মচারীরা বলেন যে আপনারা এতটাই পিছিয়ে আছেন যে এখনো পর্যন্ত ডিএ নিয়ে লড়াই করতে হয়। বর্তমানে এই হওয়ার ফলে মুখ্যমন্ত্রী যেটা ঘোষণা করেছিলেন যে আরো 4% 1 এপ্রিল থেকে দেওয়া হবে, তার কোনো নোটিফিকেশন জারি হয়নি। সুতরাং আমরা ধরেই নিচ্ছি যে ওটা দেওয়া হবে না। এবং বর্তমানে এই বকেয়ার পরিমাণ দাঁড়ালো 42%। কেন্দ্রীয় কর্মচারীরা পাবেন মোটামুটি 60% হারে, আর বর্তমানে আমাদের 18%-এ দাঁড়িয়ে আছে। এদিকে সোনারপুরের সভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায় আজ বললেন, আমরা যা বলেছি ভোটের আগেই করে দিয়েছি। যুব সাথী থেকে 25% ডিএ সব মিটিয়ে দিয়েছি। বিজেপি প্রতিশ্রুতি পালন করে না, অভিযোগ মমতা বন্দ্যোপাধ্যায়। ভোটের পরে টাকাটা তুলে নেওয়ার জন্য যেটা বিহারে করেছেন, আমরা যেটা বলি ভোটের আগেই করে দিই, এটা মাথায় রাখবেন। যুব সাথী করেছি, ভোটের আগে করে দিয়েছি। 25% ডিএ দিয়েছি, আরও 4% ডিএ পেয়ে যাবে, যেটা এপ্রিলে বাজেটে বলা আছে। কেন্দ্র সরকারি কর্মীদের ডিএ বাড়ালো ফের 2%, অর্থাৎ মূল বেতনের আপনাদের যেটা সামনে রেখেছি, কেন্দ্র সরকারি কর্মচারীরা এবার যেটা ডিএ পাবেন, অর্থাৎ উপকৃত হতে চলেছেন 50,50,000 কেন্দ্রীয় সরকারি কর্মী। এপ্রিলের শেষে এরিয়ার সহ বর্ধিত ডিএ পাবেন। চলতি বছরের 1 জানুয়ারি থেকেই কার্যকর হবে এবং কেন্দ্রীয় সরকারি কর্মীদের ডিএ তাহলে বেড়ে হলো মূল তারা যা বেতন পান তার 60%, 60%। সপ্তম বেতন কমিশনের পুরো ডিএটা কমপ্লিট হয়ে গেল। এই 60% ডিএ এবার অষ্টম বেতন কমিশনে মার্জ হয়ে নয়া বেতন শুরু হবে। কিন্তু আমাদের ডিএ এখনো পর্যন্ত 18%। 4% দেওয়ার কথা থাকলেও, যেটা বিধানসভায় দাঁড়িয়ে মাননীয় মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে অর্থমন্ত্রী ঘোষণা করেছিলেন যে এপ্রিল থেকে 4% ডিএ দেওয়া হবে, কিন্তু আজ পর্যন্ত নোটিফিকেশন প্রকাশ পায়নি। অর্থাৎ আমরা এপ্রিল মাসেও 4% ডিএটা পেলাম না। এখনো পর্যন্ত 42% ডিএ বাকি রইল আর কি। অর্থাৎ মুখ্যমন্ত্রী বলেও 4% ডিএটা আমরা পেলাম না। এটা দুঃখজনক না, একটা লজ্জাজনক ব্যাপার। কেন্দ্রীয় সরকারি কর্মীদের ফের ডিএ বাড়ল 2%। চলতি বছরের 1 জানুয়ারি থেকে তা কার্যকর হচ্ছে। এপ্রিলের শেষে এরিয়ার সহ মিলবে বর্ধিত এই ডিএ। কেন্দ্রীয় সরকারি কর্মীদের ডিএ বেড়ে হলো মূল বেতনের 60%। মমতা ব্যানার্জি যদি খেলা মেলা
এই সমস্ত দান ছত্র করে যদি টাকা না ওড়াতো তাহলে আরামসে ডিএ দিতে পারতো, এবং ডিএ দেওয়ার ইচ্ছা শক্তিটাই ওনার নেই। উনি ঠিকই করে রেখেছেন ডিএ দেবেন না। আর কেন্দ্রীয় সরকার যে ডিএ বাড়িয়েছে সেটা কোনো ভোটের দিকে চিন্তা করে নয়, কারণ পশ্চিমবাংলায় একমাত্র ভোট আছে, সারা দেশে তো আর কোথাও কোনো ভোট নেই, যেখানকার ভোট সেখানে ভোট চুটকে গেছে। অতএব সেই কারণে কেন্দ্রীয় সরকার যেটা করেছে শুধুমাত্র রাজ্য সরকারি কর্মচারীদের যেটা পাওনা, যেটা দেওয়া উচিত সেটাই দিয়েছে। কেন্দ্র বকেয়া মিটিয়ে দিলেই রাজ্য ডিএ দিয়ে দেবে পুরোপুরি, কি বলেছেন কুণাল ঘোষ দেখুন। পশ্চিমবঙ্গে এই ডিএ সেটা সেই অর্থে কোথাও কিন্তু কম নেই, এবং বাম জমানার থেকে অনেকটা বেড়েছে। বহু রাজ্যে ডিএ আছে কিন্তু পেনশন নেই, কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী তিনি কিন্তু ডিএও চালু রেখেছেন, পেনশনও চালু রেখেছেন। এটাকে নিয়ে রাজনীতি করার কোনো অবকাশ নেই। সিপিএম এবং বিজেপির লোকেরা যে রাজনীতিটা করছে, ওরা আগে বাংলার বকেয়া টাকা যাতে বাংলা সরকারকে দেওয়া হয়, যার থেকে মুখ্যমন্ত্রী আরো তাদেরও দিতে পারেন, আরো মানুষকে উপকার করতে পারেন, তারা সেই দিকে নজর দিন। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।